কখনো কি ভেবে দেখেছেন মাসে যদি আপনি 1,50,000 টাকার বেশি আয় করতে পারেন আর সেই টাকায় নিজের পরিবারকে সুখে রাখতে পারেন তাহলে কেমন লাগবে? এইটা কোনো সিনেমার গল্প না, এটা হচ্ছে বাস্তব। হাজার হাজার বাংলাদেশি ওয়ার্কার আজ পোল্যান্ড থেকে এমন জীবন কাটাচ্ছে। আজ আমি আপনাকে দেখাবো পোল্যান্ডের স্যালারি, ওভারটাইম, লিভিং কস্ট আর আসলে লাইফস্টাইল কেমন হয়, যেন আপনি বুঝতে পারেন দিস ইজ নট এ ড্রিম, ইটস এ রিয়েল অপরচুনিটি। পোল্যান্ড এখন ইস্টার্ন ইউরোপের সবচেয়ে শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিগুলোর একটা। এখানকার ফ্যাক্টরি, ফুড প্রোডাকশন, লজিস্টিক, ওয়ারহাউস এবং কনস্ট্রাকশন সেক্টরে বাংলাদেশ থেকে নিয়মিত কর্মী নিচ্ছে থ্রু দ্য লিগ্যাল ওয়ার্ক পারমিট ভিসা। এখন আসল প্রশ্ন, আয় কেমন? এভারেজ স্যালারি শুরু হয় প্রায় 1,000 ইউরো থেকে 1,500 ইউরো পার মান্থ, মানে 1,50,000 টাকার বেশি। স্কিল্ড ওয়ার্কার হলে যেমন ইলেকট্রিশিয়ান, মেশিন অপারেটর, ওয়েল্ডার বা টেকনিশিয়ান, তাদের আয় আরও বেশি, প্রায় $1,800 পর্যন্ত। আরও ভালো খবর, ওভারটাইম করলে প্রতি ঘন্টায় 8 থেকে 10 ইউরো এক্সট্রা আয়। মানে আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার আয় তত বেশি হবে। অনেকে ভাবে ইউরোপে ওভারটাইম পাওয়া যায় না। রিয়েলিটি হচ্ছে পোল্যান্ডের কোম্পানিগুলো ওভারটাইম এনকারেজ করে, কারণ স্কিল্ড ম্যান পাওয়ার শর্টেজ অনেক। উদাহরণস্বরূপ ধরুন আপনি সপ্তাহে 6 দিন কাজ করেন, দিনে 8 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম করেন, তাহলে মাসে আপনার 40 থেকে 50 ঘন্টা বাড়তি কাজ করার সুযোগ রয়েছে। এই বাড়তি সময়ের ইনকামই আপনাকে 400 থেকে 600 ইউরো পর্যন্ত বাড়তি আয় দেয়। অর্থাৎ মাস শেষে আপনার টোটাল ইনকাম হতে পারে 1600 থেকে 1800 ইউরো পর্যন্ত। এই ইনকাম দিয়েই বাংলাদেশি কর্মীরা এখানে সেভিংস করছে, ফ্যামিলি সাপোর্ট করছে এবং নিজের ভবিষ্যৎ তৈরি করছে। এখন প্রশ্ন আসে, লিভিং কস্ট কেমন? পোল্যান্ডের লিভিং কস্ট ওয়েস্টার্ন ইউরোপের তুলনায় অনেক কম। যাদের এমপ্লয়ার অ্যাকোমোডেশন দেয় তাদের বাসা ও খাবারের খরচ প্রায় শূন্য। যদি নিজে ভাড়া থাকেন, ছোটো শহরের রেন্ট 100 থেকে 150 ইউরো, খাবার প্রতি মাসে 100 থেকে 120 ইউরো। তাহলে ধরুন মাসে মোট খরচ হচ্ছে আপনার 250 থেকে 300 ইউরো। আপনি সহজেই 600 থেকে 700 ইউরো পর্যন্ত সেভ করতে পারবেন। মানে প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকারও বেশি সঞ্চয়। এই টাকাই অনেকে পরিবারে পাঠায়, কেউ বাড়ি বানাচ্ছে, কেউ ছোট বিজনেস শুরু করছে। অল ফ্রম লিগ্যাল ইনকাম ইন পোল্যান্ড। পোল্যান্ডের লাইফস্টাইল সিম্পল, সেফ আর ডিসিপ্লিন। রাস্তা পরিষ্কার, মানুষ হেল্পফুল, পরিবেশ শান্ত। মোস্ট ওয়ার্কার্স লিভস ইন শেয়ার্ড ফ্ল্যাটস বা কোম্পানি অ্যাকোমোডেশন। সকাল 6টা থেকে 7টার মধ্যে কাজ শুরু, দুপুরে লাঞ্চ ব্রেক, সন্ধ্যায় ফিরে নিজের মতো টাইম, কুকিং, জিম, ওয়াকিং বা ফ্রেন্ডসের সঙ্গে চায়ের আড্ডা। উইকেন্ডে অনেকেই শপিং, সাইট সিইং বা লোকাল পার্কে টাইম স্পেন্ড করে। উইন্টার, স্নো, সামারে লং সানি ডেজ, একটা ব্যালেন্স লাইফ যেটা বাংলাদেশে কল্পনাই করা যায় না। সবচেয়ে ভালো দিক হলো কাজের সম্মান। আপনি টেকনিশিয়ান হন বা ফ্যাক্টরি ওয়ার্কার, কোম্পানি আপনাকে এমপ্লয়ি হিসেবে সম্মান করে। নো হ্যারাসমেন্ট, নো পেমেন্ট ডিলে, কারণ সব কিছু লিগ্যাল ও ডকুমেন্টেড। পোল্যান্ড হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ, মানে আপনি এখানে কাজ করলে আপনার পরবর্তী পদক্ষেপ হতে পারে ইউরোপিয়ান ব্লু কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্স। এই কার্ড পাওয়ার পর আপনি জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো দেশে লিগ্যালভাবে কাজ করতে পারবেন। অনেকে পোল্যান্ডে 3 থেকে 4 বছর কাজ করে পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়েছে, কেউ নিজের ফ্যামিলিকে নিয়ে এসেছে। দ্যাটস দ্য পাওয়ার অফ এ লিগ্যাল ওয়ার্ক পারমিট, একটা ভিসা যেটা আপনার পুরো ফিউচারের দরজা খুলে দেয়। পোল্যান্ডে কাজ করা মানে শুধু আয় না, এটা আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করা। আপনার পরিশ্রমের সম্মান, নিরাপত্তা আর উন্নত ভবিষ্যতের সুযোগ সবই এখানে। পোল্যান্ড 2026-এর জন্য এখন থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে। ফ্যাক্টরি, ওয়ারহাউস, ফুড প্রসেসিং, লজিস্টিক, কনস্ট্রাকশন, সব সেক্টরে বাংলাদেশ থেকে লিগ্যাল কর্মী নিচ্ছে। এখন কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে, অথবা বড়পুলের গুলশান 2 অফিসে সরাসরি চলে আসুন। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, কিন্তু একবারের সিদ্ধান্তই জীবন বদলে দেয়।